গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, দেখি কোথাও যদি একটা ভিডিও তৈরি করা যায় যা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর যেতে যেতেই এক ভদ্রলোক আমাকে জানালেন যে পাশেই একটা বাড়িতে একজন ভদ্রলোক তুলো সংগ্রহ করছেন। তো আমি জানি না কিভাবে তুলো সংগ্রহ করতে হয়, চলো আমারও দেখা হয়ে যাবে আর তোমাদের জন্যেও এই তুলোর ওপরে একটা ভিডিও বানানো যাবে। উনি এখন কিভাবে সময় কাটান বা কি কাজ করছেন সেইগুলো একটু তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমাদেরকে দেখাবো যে এই গ্রামে কি কি কাজ হয়, মানুষ অবসর সময়ে কি করে আর কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবন কাটায়, তার একটা তোমরা পরিচয় আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সেই জন্যই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, তাহলে গ্রামীণ চিত্রটা তোমাদের সামনে ফুটে উঠবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা তো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই, আর নতুন যারা তারা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা আমি আশা করছি। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার দাদা, তো আপনি এখন কি করছেন? আমি এই যে তুলো বের করছি, তুলো শিমুল তুলোর মতনই, এইগুলো হচ্ছে হাইব্রিড শিমুল। আচ্ছা, তাহলে এইটা হাইব্রিড শিমুল। আচ্ছা, এইটা তো আমরা শহর অঞ্চলে অনেক কাজ দেখতে পাই, তাহলে শহরে যে গাছগুলো এইরকমই হয়, প্রচুর গাছ রাস্তার ধারে আছে, এটা আপনি কিভাবে সংগ্রহ করে রেখেছেন? এইগুলো হচ্ছে গাছে যখন হচ্ছে ধরে পেকেছিল পাকার মুহূর্তে, আচ্ছা, ফাটার আগেই এইগুলো কাঁচ একটু মানে হাড় পাকা এই অবস্থায় এদেরকে তুলেছিলেন? পেড়ে নিতে হয়। হ্যাঁ, পেড়ে নিয়ে তারপরে কি করেছেন? পেড়ে নিয়ে ওইগুলোকে ছাদে বা হচ্ছে বস্তার মধ্যে রেখে শুকনো টুকনো না করেছেন? না 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 ওইটা হচ্ছে গিয়ে খোলা জায়গায় রোদের রেখে দেওয়া হয়, শুকিয়ে যায় এইরকম অবস্থা। তাহলে এরকম। আচ্ছা, আমি একটা তাহলে ফাটাই, আপনি যেভাবে করছেন সেটা করে দেখি হ্যাঁ। কেমন হয়। হ্যাঁ, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো ভিডিওর মাধ্যমে তুমি যেমন করছেন, এই দেখো এইভাবে করলাম। এইগুলো একেবারে তো শিমুল তুলো, এটা তো শিমুল তুলো, খুব দামি তুলো আছে, খুব দামি তুলো। এই দেখো খুব দামি তুলো, সত্যি আমি এখানে এসে দেখে অবাক হয়ে যাচ্ছি। এই তুলো আমাদের শহর অঞ্চলে প্রচুর গাছ আছে। আচ্ছা, এই তুলো দিয়ে কি কি করা হয়? এই তুলো দিয়ে লেপ বালিশ হ্যাঁ, তোষক সবকিছুই করা যাবে, মানে বালিশ জাতীয় জিনিসের, এই তুলো গদি জাতীয় এই জিনিসগুলো। তুলো তো অনেক দামি তুলো। হ্যাঁ, দামি তুলো এইগুলো এবং কমফোর্টেবল, তাহলে শুয়ে আরাম, তাহলে তোমরা এর বুঝতেই কোনো পারছো, সাইড এফেক্টও নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই তুলো যদি তোমরা শহর অঞ্চলে যাদের বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে এই তুলোগুলো দেখেছি ফেটে গিয়ে পুরো রাস্তা পুরো শহর বিভিন্ন জায়গাতে তুলো উঠতে থাকে, কারণ অটোমেটিক কাচের মধ্যে থাকলে এইগুলো নিজেরাই ফেটে যায়, ফেটে গিয়ে এই যে যেমন হাওয়াতে উড়ে যাচ্ছে এইরকম হাওয়াতে উঠতে থাকে। এই তুলো যদি তোমরাও সংগ্রহ করে বাড়িতে এরকম করে, এর কোনো প্রসেসিং নেই, উনি যেমনটা বললেন গাছ থেকে ফলগুলোকে পেড়ে রোদে শুকনো করে এইভাবে একটু সামান্য আঘাত করলে এই তুলোগুলো সংগ্রহ করা যাবে। আর এইগুলো দিয়ে লেপ বালিশ তোষক সমস্ত কিছু খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো এটা একটা ভীষণ অর্থকরী একটা ফসল তুলো। এই তুলোকে তোমরা এরকম করে সংগ্রহ করতে পারো, যেটা আমরা শহরাঞ্চলে সংগ্রহ করি না। গ্রামের মানুষ দেখো কত সাশ্রয়ী, যেখানে এই ধরনের গাছ হচ্ছে তারা লাগাচ্ছে, লাগিয়ে এই তুলোগুলো সংগ্রহ করে। আচ্ছা দাদা, এই যে আপনি এই তুলোগুলো সংগ্রহ করছেন, করার পর ওই যে ওই অংশগুলো থেকে গেল যেগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন, ওই বীজ ফসল মানে ফলের যে অংশটা, ওই অংশটা কি করবেন? খসা ওই হিসাবে ইয়ে হবে, জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, এই যে তুলোর যে বীজ, এই বীজগুলো কি আপনি আলাদা করে নেবেন যখন লেপ বালিশ বানাবেন, না ওই অবশ্যই আলাদা করতে হবে, মাথায় লাগতে পারে? মাথায় লাগতে পারে। কত তুলো সংগ্রহ করেছেন এইভাবে? এরকম 3-4 বস্তা, অন্তত 50 কিলো। 50 কিলো কি সলিড তুলো? সলিড তুলো নয়, এই বীজ সহ 20 কিলোর মতো তুলো সংগ্রহ হয়ে যাবে। অবশ্যই। তা কটা গাছ আছে? গাছ 4টে গাছ আছে। 4টে গাছ আছে। তো 4টে গাছের জন্য কি আপনাকে কোনো পরিচর্যা করতে হয় বছরে? কিছু করতে হয় না।
তার মানে গাছটা লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়ে তারপরে বড় আপনাকে আর হয়ে কিছু করতে হচ্ছে না। না। এবারে বছর বছর প্রতি বছরই আপনি এই হ্যাঁ। 20-25 কিলো করে কোনো তুলো পেয়ে যাবেন। কোনো কিছু রাসায়নিক সার বা কোনো জৈব সার কিছু দিতে হয় না। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই গাছের কোনো যত্ন নিতে হয় না, কোনো রাসায়নিক সার দিতে হয় না। শুধুমাত্র গাছে ফল হলে, ফলগুলো যখন পরিণত হয়ে যাবে তখন ফলগুলো তুলে এইভাবে তুলোটা বের করে নিতে হবে। আর আপনি এখন মানে চাষবাসের কাজ করেন, তাই তো? চাষের কাজ। তাহলে এখন কোনো চাষের কাজ নেই, তাই আপনি ছাওয়ায় বসে, ঘরের দাওয়ায় বসে এই তুলোগুলোকে সংগ্রহ করে নিচ্ছেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গ্রামের মানুষ এতটুকু সময় নষ্ট করে না। এখন চাষের কাজকর্ম কিছু নেই, তাই উনি একা একা বসে এই তুলোগুলোকে সংগ্রহ করে নিচ্ছেন। কিন্তু এইগুলো যে কত দামি তুলো, কত আর্থিকভাবে উনি কতটাই নিজেকে সমৃদ্ধ করছেন, দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি। যেটা আমি আগেই বলেছিলাম যে তোমরা দেখবে শহরাঞ্চলে বিভিন্ন জায়গাতে, আমি তো অন্তত দেখতে পাই, বিভিন্ন জায়গাতে গেছি, গিয়ে দেখেছি যে এই ধরনের ফলের গাছ, এই শিমুল তুলোর যে গাছ সেগুলো আছে, এবং শিমুল তুলোগুলো প্রচুর গাছে শিমুল ফল ফলে আছে। কেউ পারে না, কেউ এইগুলোকে নিয়ে যায় না। কিন্তু তোমরা যদি কেউ এইগুলোকে নিয়ে যাও, নিয়ে গিয়ে এইভাবে তুলোগুলো সংগ্রহ করো, তাহলে কিন্তু তোমাদেরকে তুলো কিনে বালি, লেপ, তোষক বানাতে হবে না। এই তুলো থেকেই তোমরা বিনা ইয়েতেই মানে তুলো, নিজের বাড়ির তুলো দিয়েই এগুলো বানিয়ে নিতে পারবে। আর এই করে তোমরা এই তুলোগুলো সংগ্রহ করে অনেকে বিক্রি করেও অনেক টাকা রোজগার করতে পারবে। তোমাদের তাতে রুজি রোজগারেরও একটা ইয়ে হতে পারে। এর উদ্দেশ্যই হলো তোমাদেরকে বিষয়টাকে জানিয়ে দেওয়া। অনেকে হয়তো জানো না, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই তুলো সংগ্রহের ব্যাপারে একটা সম্যক ধারণা পেলে। যাই হোক, গ্রামে এই তুলোটা কিভাবে সংগ্রহ করতে হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার তো করছোই, তার সাথে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়মিত আমি তুলে ধরি, আর আগামী দিনেও তুলে ধরবো। তার সেই জন্যই আমি বলছি তোমরা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার। নমস্কার।